নমস্কার, সরল জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্মছক নিয়ে কিছু আলোচনা করব। প্রথমেই বলে রাখি, ওনার যে জন্ম বিবরণ আমরা পেয়েছি এটি সম্পূর্ণরূপে সঠিক নয়, কারণ ওনার জন্ম বিবরণ আমরা উইকিপিডিয়া বিভিন্ন অনলাইন মারফত আমরা পেয়েছি। এটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে আলোচনা করা হচ্ছে, তাই এটি কোনোরকমভাবে পার্সোনালি কেউ নেবেন না। জ্যোতিষ চর্চামূলক এরকম ভিডিও পেতে বা শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমরা প্রথমেই দেখে নেব জাতকের তুলা লগ্ন, মিথুন রাশি। দ্বিতীয় রবি ও বৃহস্পতির অবস্থান ওনার বাকশক্তির মধ্যে দৃঢ়তা এনেছে, যা ওনাকে সহজে ডোমিনেট করা সম্ভব নয়। কথার মধ্যে অনেক দৃঢ়তা থাকবে। নবমে চন্দ্রের অবস্থান এবং তৃতীয় ঘরে বুধের অবস্থান, পঞ্চমে রাহুর অবস্থান। এই রাহুর সঙ্গে এবং বুধের সঙ্গে একটি চন্দ্রের সংযোগ তৈরি হয়েছে, যার ফলে ওনার হঠাৎ কিছু বলা ডিসিশন যা ওনাকে মাঝে মধ্যেই সমস্যার মধ্যে ফেলবে। কিন্তু এই প্রথমেই বললাম, ওনার কথার মধ্যে দৃঢ়তা থাকে, তাই উনি যা বলবেন সেটাকে বাস্তবায়িত করার সম্পূর্ণ চেষ্টা করবেন। আমি যদি ওনার বিবাহিত জীবন নিয়ে দেখি, সপ্তমে শনির অবস্থান, যা বক্রী অবস্থায় আছে, আবার নিজ ক্ষেত্রে অবস্থান করছে, যার কারণে বৈবাহিক জীবন অনেক দেরিতে শুরু হওয়ার ইঙ্গিত। যেহেতু সপ্তম প্রতি আবার লগ্নে অবস্থান করছে শুক্রের সঙ্গে, তাই এই শনি শুক্র মঙ্গলের যে জুতি তৈরি হয়েছে, তার ফলে একটি খারাপ যোগ ওনার জীবনে তৈরি করেছে। এবং শনি বক্রী থাকাকালীন আমরা সকলেই জানি যে পশ্চাৎগামী বলা হয়, অর্থাৎ ষষ্ঠ ভাবকেও উনি তাদের কানেকশন তৈরি করছে, যার কারণে উনি আজও অবিবাহিত। এরপর যদি ওনার রাজনৈতিক কেরিয়ার দেখি, তাহলে বুঝতে পারবো 1995 সালে ওনার পলিটিক্সে এন্ট্রি। এরপর 1998 সাল, 2009 সাল, 2016 সাল, এগুলো ওনার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে। কিন্তু 2020 সাল বিশেষ একটি ওনার জন্য সময়, যেটা উনি বিজেপিতে জয়েন করেছেন। এই বিষয় নিয়েও আমি আলোচনা করব। 2020 সালের গোচর দেখলে বোঝা যাবে যে ওনার এই পরিবর্তন কেন। আমরা জানি তুলা লগ্ন, অর্থাৎ তুলা লগ্ন সাপেক্ষে চতুর্থে বসে আছে কর্মপতি শনি, সঙ্গে বৃহস্পতির অবস্থান। দৃষ্টি দিচ্ছে কোথায়? দশম ভাবে। এই জুতি তৈরি করেছে ওনাকে চিন্তা করতে, ভাবতে, নিজের সিংহাসন, নিজের জমি, রাজনৈতিক দুর্ভোগ। কারণ চতুর্থ থেকে আমরা নিজের ঘর, সিংহাসন, নিজের জমি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তাহলে এই গোচরে এই অবস্থান ওনার জীবনের একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সেই সঙ্গে
কেতু যা দ্বিতীয় অবস্থান করে আছে, যখন বৃহস্পতি রবি থেকে গোচরে এসেছে, এই রবি বৃহস্পতির ওপর দিয়ে যাওয়া কেতুর বড় পরিবর্তনের নির্দেশ করছে। যখনই কেতুর এই রবি বৃহস্পতির ওপর গোচর হয়, তখন তীব্র ক্ষোভ, বিদ্রোহ এবং মোহ ভাঙে। অর্থাৎ নিজের কোথাও মনে হবে যে আমি ভুল জায়গায় আছি, কিছু সিদ্ধান্তের ভুল হচ্ছে, সেটাকে সঠিক করা প্রয়োজন। তখনই ভিতর থেকে একটি বিদ্রোহ আসবে এবং নিজের এবং আশপাশের সকলকে উনি পরিবর্তন করতে চাইবে। আর সেটাই ঘটেছে ওনার জীবনে 2020 সালে বিজেপিতে জয়েন্ট করা। এবং বর্তমানে আমরা জানি উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অনেক লড়াই করেছেন, তবে গিয়ে এই জায়গাটা উনি আজকে অ্যাচিভ করতে পেরেছেন। কিন্তু এই জ্যোতিষ বিশ্লেষণ, গ্রহগত কারণ, এটা আমরা দেখি যে ওনার এই পরিবর্তনের জন্য দায়ী। যদি আপনাদের এই জ্যোতিষ চর্চামূলক আলোচনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ফ্রিতে একটিমাত্র প্রশ্নের উত্তর জানার জন্য ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনাদের জন্ম বিবরণ লিখে একটু সময় দেবেন, ধৈর্য ধরবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে আমি ধীরে ধীরে প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে পারবো। সঙ্গে থাকুন। ধন্যবাদ।